যাবতীয় ডিটেলস আছে, যত ইনকোয়ারি আছে বা যেগুলো যেগুলো জিনিস আপনারা জানেন না, সব এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারে যাবেন। আশা করি ভিডিও এখনই স্টার্ট হবে, শুরু করছি এখনই ভিডিও স্টার্ট। নমস্কার বন্ধুরা, আজকের দিনটি পশ্চিমবঙ্গের মা বোনেদের জন্য একটি ঐতিহাসিক দিন। লক্ষ্মী ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী এক বিরাট বড় ঘোষণা করেছেন, যা আপনাদের জীবন বদলে দিতে পারে। কেন এই মাসটি আপনাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ তা আজকে এই প্রথম পার্টে আমি খোলসা করে বলবো। বাজেটের পর এখন সবথেকে বড় প্রশ্ন, কারা 1500 টাকা পাবেন আর কারা 1700 টাকা পাবেন। আগে যারা 1000 টাকা পেতেন তাদের এখন 1500 টাকা এবং যারা 1200 টাকা পেতেন তাদের এখন হয়েছে 1700 টাকা করা হয়েছে। অর্থাৎ প্রতি মাসে সরকারি 500 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। আমি আপনাদের স্ক্রিনে চার্ট করে বুঝিয়ে দিচ্ছি যাতে কোনো ভুল না হয়, কারণ আমি স্ক্রিনে আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট 1 2 3 4 করে পয়েন্ট টু পয়েন্ট বুঝিয়ে দিচ্ছি কোথায় কি বৃদ্ধি হয়েছে বা বেড়েছে, কার সঙ্গে কত যোগ করলে কত বেড়েছে, কি বেড়েছে না বেড়েছে সব আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। হিসাবটার জন্য একটা খাতা কলম নিয়ে আমি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা আমি এখানে দিচ্ছি। কিছুক্ষণ পর ভিডিওটাকে অবশ্যই দেখবেন, পুরো ভিডিওটাকে দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন, ঠিক আছে। আগে মহিলারা 2025 অবধি পেতেন বা মা বোনেরা পেতেন কত টাকা, আর এখানে সাইডে লেখা আছে আর এখন 2026-এ পাচ্ছেন কত টাকা। মা বোনেরা কি বলছেন হিসাব ঠিক করছি আমি, এবার দেখুন কি বলবেন আপনারা। দেখুন, দেখে বুঝিয়ে বলবেন, হ্যাঁ, আমাকে কমেন্ট করবেন কোনো সমস্যা হলে। পেতেন 1000 টাকা, আগে পেতেন 1000 টাকা প্লাস প্লাস এখন বেড়ে হয়েছে, ঠিক আছে, 500 টাকা বেড়েছে আপনাদের। মানে দাঁড়ান, আমি এখানে 500টা লিখে ভুল হলো, সরি 500, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি 500। তাহলে এখানে প্রথমে আছে এটা জেনারেল ক্যাটাগরি, জি মানে জেনারেল, জিতে জেনারেল ধরে নেবেন, ঠিক আছে। জেনারেল ক্যাটাগরিতে আমি যেটা বলছি জেনারেল ক্যাটাগরি, ঠিক আছে, জেনারেল ক্যাটাগরিতে আমি বলছি যেটা, সেটা দেখে নিন একবার। জেনারেল ক্যাটাগরিতে 1000 টাকা আগে পেতেন, এখন প্লাস 500 টাকা হয়েছে, সমান সমান আপনাদের হচ্ছে 1500 টাকা, ঠিক আছে। আমি এখানে হিসাবটা দেখিয়ে দিচ্ছি, আপনারা হিসাবটা তো একবার করে নেবেন। যদি কোনো ভুল টুল হয়ে থাকে বা কিছু হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করবেন, বুঝলেন তো। আর এসসি প্লাস এসটি, যদি এটাও ভুল বা ঠিক হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এসসি বা এসটি আগে আপনারা পেতেন 1200 টাকা, ঠিক আছে, 1200 টাকা পেতেন। প্লাস এখনকার সময় হয়েছে, যে এটাতে বললাম আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে ডিটেলসগুলো। এখনকার সময় হয়েছে এটাতেও 500 টাকা বেড়েছে, সেম বেড়েছে, একই বেড়েছে দুটোতেই। এটা প্লাস করলে এটা প্লাস এইটা দুটো একসঙ্গে যদি করো তাহলে সমান সমান হচ্ছে, এটাতে হচ্ছে 12 আর পাশে কত হয় 1700, ঠিক আছে। আমি এখানে 1700 লিখে দিচ্ছি, 1700, ঠিক আছে, 1700 টাকা হচ্ছে, ঠিক আছে। 12 আর 5 1700 টাকা, ঠিক আছে, টাকা হচ্ছে, ঠিক আছে। দেখে নিলেন চারটা কিরম করে কি হয়েছে না হয়েছে, আমি চারটা একটা আপনাদেরকে বোঝানোর জন্য করে দিলাম, ঠিক আছে, চারটা করে দিলাম তো এই সুবিধার ক্ষেত্রে বলার জন্য, ঠিক আছে। ঠিক আছে, আপনাদেরকে চারটা করে দিলাম, এখানে দেখে নিন আমরা, ঠিক আছে। চারটা দেখে বুঝতে পারছেন যে 500 1000 500 সমান সমান 1500, এখানে 1200 প্লাস 500 এসসিদের জন্য, ঠিক আছে, এসসি এসটিদের জন্য 500 টাকা বেড়েছে, সমান সমান 1700 টাকা হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন সব কিছু কী হয়েছে না হয়েছে, ঠিক আছে। চলুন, একটি তালিকা আমি দিয়েছিলাম, দেখলেন তালিকাটা থেকে কিছুটা হলেও আপনারা হেল্পফুল হবেন এবং হেল্পফুল হয়েছেন বা হবেন। তালিকাটা দেখে তালিকাটা বুঝতেও পারবেন কি কি লেখা আছে কি না লেখা আছে। যদি নাও বুঝতে পারেন, একটু ঝাপসা ছিল, তালিকাটা এক হাতে ভিডিও করেছি তো আর এক হাতে লিখছিলাম, সেই জন্য একটু সমস্যা হতে পারে তালিকাটা করার সময় বা একটু দেখার জন্য। সেই জন্য একটা সমাধান আমি দিচ্ছি আপনাদেরকে, সেই সমাধানটা আপনারা মানে দেখলে বা করলে তাহলে আপনারা একটু হেল্পফুল হবেন। এই তালিকাটা একটু স্ক্রিনশট করে নেবেন, স্টপ করে স্ক্রিনশট করে নিয়ে তালিকাটাকে জুম করে দেখবেন, দেখে বুঝতে পারবেন সব কিছু কী কী দেওয়া আছে না দেওয়া আছে ডিটেলসে, ঠিক আছে। তো অনেকেই ভাবছেন এই নতুন বিধির
টাকা কি আজই ঢুকে যাবে? না বন্ধুরা, সাধারণত এই মাসে বা পরের মাস থেকেই কিন্তু এই নতুন লিস্ট কার্যকর হয়। আপনাদের স্ট্যাটাসে কি পরিবর্তন আসবে এবং ব্যাংকের কোনো মেসেজ আসবে কি না তা নিয়ে একদম নিশ্চিত থাকুন, আমি আপনাদের সব জানাবো। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই 1500 বা 1700 টাকা পাওয়ার জন্য আপনার স্বাস্থ্যসাথী কার্ড আর আধার কার্ডের একটি বিশেষ সেটিং ঠিক থাকতে হবে। সেটা কি তা জানতে হলে একদম সময় নষ্ট না করে চলে যাই দ্বিতীয় পার্টে, যেখানে আমি আপনাদের ডকুমেন্টস এবং ফর্ম ফিল আপ নিয়ে বলবো। 2 নাম্বার পার্ট, আবেদন যোগ্যতা ও নতুন ডকুমেন্টস। এই পার্টে 2 নাম্বার পার্টে আমরা আলোচনা করব আবেদন যোগ্যতা ও নতুন ডকুমেন্টস। ঠিক আছে বন্ধুরা, 1 নাম্বার পার্টে আমরা জানলাম কত টাকা বাড়ছে। এবার 2 নাম্বার পার্টে আমরা দেখব এবং দেখে নেব এই টাকা পাওয়ার জন্য আপনার কোন কোন ডকুমেন্টস বা কাগজ আপনার কাছে না থাকলে কিন্তু 1500 বা 1700 টাকা আপনার মিস হয়ে যাবে। তারপর পরের কথার আলোচনায় চলে আসি বয়স ও পরিবারের যোগ্যতা। প্রথমে বলি বয়সের কথা। আপনার বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। 25 না হলে কিন্তু আপনি লক্ষ্মী ভাণ্ডারের অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, এবং 25 বছর না হলে ফর্মটাও ফিল আপ করতে পারবেন না এবং টাকাও আপনার অ্যাকাউন্টে ঢুকবে না ফর্ম না ফিল আপ করতে পারলে। তা অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। অনেকেই ভুল করেন, ভাবেন 60 পেরিয়ে গেলে আর পাওয়া যাবে না। মনে রাখবেন 60 হওয়ার পর আপনি বার্ধক্য ভাতার জন্য যোগ্য হয়ে যাবেন, কিন্তু আপনার লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের রেজিস্ট্রেশন নম্বরটি আপনার সারা জীবন আপনার কাজে লাগবে। আর একটা কথা, এই সুবিধা শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার মা বোনেরাই পাবেন। 25 থেকে 60 বছর অবধি ডকুমেন্টস বা কাগজের চেক লিস্ট দেখে নিন। এবার হাতে আছে এই 5টি কাগজ গুছিয়ে নিন। কি কি কাগজ লাগবে স্ক্রিনে আমি এখনই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সাথে থাকুন। প্রথম কাজটি হলো স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স লাগবে। স্বাস্থ্যসাথী কার্ডের 2 নাম্বার আধার কার্ডের জেরক্স, 3 নাম্বার কার্ড সার্টিফিকেটের 1 কপি জেরক্স, 4 নাম্বার পাসবুক এর জেরক্স এবং 5 নাম্বার রঙিন ছবি, পাসপোর্ট সাইজের ফটো। তাও একবার দেখে নেবেন, এখানে আমি সবগুলো লিখে দিয়েছি 1 2 3 4 5 অবধি করে সবগুলো দেখে নেবেন স্ক্রিনশট করে জিনিসটাকে। ঠিক আছে, তাহলে বুঝে যাবেন কি কি কাগজপত্র লাগবে না লাগবে। আমি এখানে কাগজ কলম দিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, এটাকে দেখলে আপনারা সব ডিটেলসে বুঝতে পেরে যাবেন কি কি লাগবে না লাগবে এবং কোন কোন কাগজের কি কি লাগবে না লাগবে। আমি আবার 1 2 3 4 5 অবধি সব বলে দিচ্ছি। ঠিক আছে, সব ডিটেলস বলে দেবো এই ভিডিওতে, তাই জন্য চিন্তা করার কোনো কারণ নেই। ভিডিওটা দেখুন এবং ভিডিও থেকে অনেকটা হলেও হেল্পফুল পাবেন। 1 নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড, এটি ছাড়া আপনার আবেদন করতে পারবেন না। 2 নাম্বার হলো আধার কার্ড। আধার কার্ড ছাড়া কি হবে না, আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না আজই করে নিন। যদি না থাকে লিঙ্কটা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার, এটাও করে নেবেন, তাহলে এটাও সমস্যা ঠিক হয়ে যাবে। তারপর 3 নাম্বার যেটা আছে আপনাদেরকে বললাম, 3 নাম্বার কাগজ কার্ড সার্টিফিকেট কি কার্ড সার্টিফিকেট আমি বলেছি নাম্বার। কার্ড সার্টিফিকেট আপনার যদি অফিসিয়াল মানে জাতি বা উপজাতির SC বা ST হন তবে কিন্তু 1700 টাকায় পাবেন কার্ড সার্টিফিকেট থাকলে। তাই আসল সার্টিফিকেটটিকেই বের করে রাখুন, বা যদি থাকে তাহলে ওটার জেরক্সও 1 কপি দিতে পারেন যখন আপনাদের যদি SC বা ST হন তাহলে কার্ড সার্টিফিকেটের। ঠিক আছে, 4 নাম্বারে কি ছিল, ব্যাংকের পাসবুক। ঠিক আছে, ব্যাংকের পাসবুক যেটা বললাম আমি 4 নাম্বার। এখানে একটি বিরাট বড় ভুল অনেকেই করেন ব্যাংকের পাসবুক নিয়ে। ঠিক আছে, ব্যাংকের বই নিয়ে একটা বিরাট বড় ভুল করেন সবাই, অনেকেই সেটাও শুনে নিন কি ভুল করে। যেটা ভুল করে মানে জয়েন্ট অ্যাকাউন্ট বা অন্য কারো অ্যাকাউন্ট দিলে টাকা কিন্তু ঢুকবে না বা আসবেও না।
আপনার নিজের নামের সিঙ্গেল, মানে আপনি যে নিজের নাম সেটা আধার কার্ড বা সব কিছু দিয়ে নিজের নামের যে সিঙ্গেল আপনার যে অ্যাকাউন্ট বইটা আছে সেটা নিজের আপনার নিজেরই নিজস্ব, সেই অ্যাকাউন্টের বইয়ের জেরক্সটাই আপনি অবশ্যই ওখানে দেবেন, ঠিক আছে? তাহলে একমাত্র টাকা ঢুকবে এবং টাকা পাবেন। লাগবে অ্যাকাউন্ট, সিঙ্গেল অ্যাকাউন্ট বইয়ের জেরক্স লাগবে আপনার, ঠিক আছে? আর 5 নাম্বার যেটা রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিবেন, রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিবেন, মানে ফর্মের জন্য লাগবে, ঠিক আছে? ফর্মের ওখানে বসাতে হবে, মানে ফর্মের একটা জায়গা থাকবে 4 কোণা, মানে ফটো বসানোর জন্য ওখানে বসাতে পারবেন আপনারা ফটোটাকে, তাহলেই আপনারা ফটোটাকে বসাতে পারবেন এবং অ্যাটাচ করে দেবেন এবং সব ডিটেলস দেওয়া থাকবে ফর্মটার। চাইলে আমি ভিডিওতে চেষ্টা করছি একটা ফর্মের ছবি দেওয়ার জন্য, দেখুন ভিডিওটাকে পুরো, মানে ভিডিওটাকে যদি স্কিপ করে দেন তাহলে কিন্তু ফর্মটাকেও দেখতে পাবেন। চেষ্টা করবো আমি ফর্মটাকেও দেওয়ার, একটা টোটাল ফর্ম কীভাবে কী করতে হবে না করতে হবে সেটা আমি চেষ্টা করছি, ঠিক আছে? তো চলুন ভিডিও তৈরি থাকুন এবং ভিডিওটা দেখুন পুরো, ভিডিওকে স্কিপ না করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভিডিওটার পাশে থাকুন, ঠিক আছে? আমাদের চ্যানেলের পাশে থাকুন। বাংলা আপডেট শুভদীপকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বাংলা আপডেট শুভদীপ চ্যানেলটিকে, এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে? চলুন। তো বন্ধুরা, আর একটা প্রবলেম হতে পারে আপনার কাছে সব কাগজই আছে অথচ টাকা ঢুকছে না, কেন এমন হচ্ছে? বন্ধুরা, আমি তো আপনাদের বুঝিয়ে বললাম যে 1 নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড লাগবে, 2 নাম্বার আধার কার্ড লাগবে, 3 নাম্বার কাস্ট সার্টিফিকেট লাগবে, 4 নাম্বার ব্যাংকের পাসবুক, আর 5 নাম্বার পাসপোর্ট সাইজ ফটো লাগবে কালারিং, ঠিক আছে বন্ধুরা? এই 5টা জিনিস আপনার কাছে সঠিক আছে, আপনি দুয়ারে সরকারি ক্যাম্পে গিয়ে জমাও দিয়ে দিয়েছেন, হয়তো আপনার কাছে জমা দেওয়ার রসিদ বা মেসেজও আছে, আপনার কাছে সব কাগজও আছে অথচ টাকা ঢুকছে না, কেন এমন হচ্ছে? লেটেস্ট আপডেট অনুযায়ী এর প্রধান 3টি কারণ আমি খুঁজে বের করেছি, যা আপনাদের এখনই ঠিক করে নিতে হবে। আধার কার্ডের নামের বানান ও ব্যাংকের অমিল, অনেকের স্বাস্থ্যসাথী কার্ডের একরকম নাম আছে আর আধার কার্ডে বা ব্যাংকের বইতে নামের বানানেও একটু ভুল আছে। ধরুন আধার কার্ডে আছে সুস্মিতা কিন্তু ব্যাংকের বইতে আছে সুমিত্রা, এই সামান্য একটি অক্ষরের ভুলের জন্য পেমেন্ট সিস্টেম আপনার ফাইলটাকে আটকে দিচ্ছে। সরকার টাকা ছাড়লেও ব্যাংকের সেই টাকা আপনার অ্যাকাউন্টে ঢোকাতে পারছে না। 1 নাম্বার কারণটা তো শুনে নিলেন, এবার 2 নাম্বার কারণটা শুনুন কি হতে পারে। আর একটা ব্যাংক মার্জিন, আপনারা জানেন অনেকেই ছোট ব্যাংক এখন বড় ব্যাংকের সাথে মিশে গেছে, যেমন ইউনাইটেড ব্যাংকের এখন পিএনবি হয়ে গেছে। আপনার কাছে হয়তো পুরনো পাসবুক আছে কিন্তু সেই পুরনো আইএফএসসি কোড এখন আর কাজ করছে না। সব কাগজ ঠিক থাকলেও আপনার অ্যাকাউন্টে টাকা না ঢোকার এইটাই একটা বিশাল বড় কারণ। অবিলম্বে ব্যাংকে গিয়ে আপনার নতুন আইএফএসসি কোডটা চেঞ্জ করুন। 3 নাম্বার যেটি কারণ, আধার কার্ড ডিঅ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ। সব থেকে ভয়ঙ্কর কারণ হলো এটাই, মা বোনেদের জন্য। অনেকেই আধার কার্ড অনেক দিন ব্যবহার না করার ফলে বা আপডেট না করার ফলে সরকার থেকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। আপনার কাছে কার্ড আছে ঠিকই কিন্তু সেই কার্ডের বায়োমেট্রিক বা ডাটা ভেরিফাইড হচ্ছে না কেন জানুন ভিডিওতে। আধার কার্ড ইনঅ্যাক্টিভ থাকলে সরকার লক্ষ্মী ভাণ্ডারের টাকা কোনোভাবেই আপনার অ্যাকাউন্টে পাঠাতে পারবে না। ততক্ষণে 2 নাম্বার পার্ট নিয়ে আলোচনা হচ্ছিল, মানে 2 নাম্বার ধাপ নিয়ে আলোচনা হচ্ছিল। এবার চলে আসি সরাসরি 3 নাম্বার ধাপে, মানে 3 নাম্বার পার্টে, পরের পয়েন্টে, ঠিক আছে? মা বোনেরা এবং বন্ধুরা, এতক্ষণে আমরা বুঝলাম যে সব কাগজ থাকা সত্ত্বেও কেন টাকা ঢুকছে না। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে, এর সমাধান কি? টাকা না ঢুকলে কি আপনার টাকা মারা যাবে? একদমই না। লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য আপনাকে এই 3টি
কাজ অবিলম্বে করতে হবে। প্রথমে যেগুলো আপনাদেরকে বলেছিলাম ব্যাংকের রিলেটেড সমস্যা বা আধার কার্ড রিলেটেড সমস্যা বা কাস্ট সার্টিফিকেট বা স্বাস্থ্যসাথী কার্ডের রিলেটেড সমস্যা যদি হয়, আগের ভিডিওটাকে যদি না দেখেন, এই ভিডিওটাকে যদি পুরো না দেখেন আগে থেকে, তাহলে কিন্তু স্কিপ করলে কিন্তু ওগুলোকে মিস করে ফেলবেন। ঠিক আছে, ওগুলোকে আগে যেয়ে দেখুন। ঠিক আছে, ভিডিওটাকে পজ না করে প্রথম থেকে একভাবে স্টেপভাবে দেখুন পরপর, তাহলে সব বুঝতে পেরে যাবেন এবং কোনো সমস্যায় আপনারা পড়বেন না আশা করি, মা বোনেরা এবং বন্ধুরা। আর কোনো জিনিস যদি বুঝতে সমস্যা হচ্ছে বা শুনতে সমস্যা হতে পারে আমার এই ভিডিওটা থেকে, আশা করি হবে না, যদিও হয় কোনো জিনিস বুঝতে পারছেন না বা উচ্চারণে মিস্টেক হয়েছে বা কিছু হয়েছে বুঝতে পারছেন না, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং বিভিন্ন ধরনেরও কমেন্ট করতে পারেন, লক্ষ্মী ভাণ্ডার রিলেটেড বা বিভিন্ন চাকরি বাকরি বিভিন্ন জিনিসের মানে সরকারি তথ্য হিসাবে আমাকে কমেন্ট করতে পারেন, আমি সব আপনাদেরকে বলে দেবো। ঠিক আছে, কোনো কিছু যদি জিজ্ঞেস করা থাকে আপনাদের আমার কাছে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জেনে নেবেন কিছু জিজ্ঞেস থাকলে। সরকারি রিলেটেড তথ্য বারবার বলছি, সরকারি সমাধান বা বিডিও অফিসে যোগাযোগ। লক্ষ্মী ভাণ্ডার রিলেটেড সমস্যার জন্য 1 নাম্বার সরকারি সমাধান বা বিডিও অফিসে যোগাযোগ। আপনার যদি সব কাগজ ঠিক থাকে এবং স্ট্যাটাসে পেন্ডিং বা রিজেক্ট দেখায়, তবে আর দুয়ারে সরকার ক্যাম্পের জন্য বসে থাকবেন না। আপনার আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড এবং ব্যাংকের পাসবুকের জেরক্স নিয়ে সরাসরি আপনার ব্লকের বিডিও অফিসে চলে যান, যেখানে লক্ষ্মী ভাণ্ডারের দপ্তর থাকে। আপনি আপনার রিসিভ কপি দেখালে তারা সার্ভার থেকে চেক করে দেবে কেন আপনার ডাটা ভেরিফিকেশন আটকে আছে। কেন আধার লিঙ্কের নতুন ফর্ম, ডিবিটি ফর্ম। অনেকেই ভাবছেন ব্যাংকের আধার লিঙ্ক আছে মানেই কাজ শেষ। বন্ধুরা না, নতুন আপডেটের অনুযায়ী আপনাকে ব্যাংকে গিয়ে বলতে হবে ডিবিটি এনাবল করতে হবে। ব্যাংকে গিয়ে একটি ছোট আধার কার্ড সেটিং ফর্ম বা কনসেপ্ট ফর্ম ফিল আপ করতে হবে। এটা না করলে সরকার টাকা ছাড়লেও আপনার অ্যাকাউন্টে সেই 1500 বা 1700 টাকা জমা হবে না। মনে রাখবেন, ব্যাংকের বই আপডেট করিয়ে একবার দেখে নিন শেষ টাকা কবে ঢুকেছে। আর একটা সমস্যা মাথায় রাখবেন, স্ট্যাটাস যদি ইনভ্যালিড ব্যাংক দেখায়, যাদের স্ট্যাটাস ব্যাংকের সমস্যা দেখাচ্ছে তারা অবিলম্বে একটি নতুন সিঙ্গেল অ্যাকাউন্ট খুলুন। অনেকের সমস্যা জয়েন্ট অ্যাকাউন্টে টাকা ঢুকতে সমস্যা হয়। নতুন অ্যাকাউন্ট খুললেই সেই তথ্যটি আপনার বিডিও অফিসে গিয়ে আপডেট করিয়ে নিন। একবার ডাটা আপডেট হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে আটকে থাকা টাকাগুলো, আগের কয়েক মাসের টাকাও কিন্তু একসাথে আপনার নতুন অ্যাকাউন্টে ঢুকে যাবে। মা বোনেরা, বন্ধুরা, আপনারা যারা লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাচ্ছেন না, আপনারা কি চান আমি এই আধার কার্ড সেটিং ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় তার উপর একটা আলাদা ভিডিও বানাই? আপনাদের মতামত জানলে আমার কাজ করতে সুবিধা হবে। সেই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য একটা কমেন্ট করে জানাবেন মা বোনেরা এবং বন্ধুরা। তো চলুন 4 নাম্বার পার্টে চলে যাই, পরের একটা পার্টে ভিডিওতে। বন্ধুরা, আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর ভিডিওটা হবে 2 থেকে 3 মিনিটের ভিডিও হতে হবে। আর এতক্ষণ ধরে আমি আপনাদের দেখালাম বাজেটের আপডেট থেকে শুরু করে কেন টাকা আটকে আছে এবং লক্ষ্মী ভাণ্ডারের বিভিন্ন সমস্যা নিয়েও ভিডিওতে আলোচনা করা হয়েছে। তারপর সমাধান কি, কিন্তু এবার আমি আপনাদের সেই মাস্টার ট্রিক্সটা বলবো, যেটা করলে আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা আসার গ্যারান্টি 100% হয়ে যাবে।
স্ট্যাটাস চেক করার সঠিক সময় অনেকেই পোর্টালে গিয়ে দিনের বেলায় স্ট্যাটাস চেক করেন যখন সার্ভারে খুব চাপ থাকে এতে সঠিক তথ্য দেখায় না। আপনার স্ট্যাটাস চেক কখন করবেন? একদম ভোরে অথবা রাত 11টার পরে স্ট্যাটাস চেক করলে এই সময়ে চেক করলে আপনি আপনার পেমেন্ট একদম লেটেস্ট ইউটিআর নাম্বার দেখতে পাবেন। যদি ইউটিআর নাম্বার জেনারেট হয়ে গিয়ে থাকে তবে নিশ্চিত থাকুন আগামী 72 ঘন্টার মধ্যেই টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে এবং ঢুকেও যাবে। আশা করি টাকা আপনার অ্যাকাউন্টে।